হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি একটা ডিআইওয়াই প্রজেক্ট বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলেন শুরু করা যাক। এর জন্য লাগছে একটা রিং, কুরুশি কাঁটা আর উল সুতো। আশা করি আমার ভিডিওটি আজকের খুব ভালো লাগবে। নতুন একটা জিনিস আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। তারপর রিংটির মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে আমি উল সুতোটা জয়েন্ট করে নিলাম। তো এইভাবে রিংয়ের ভেতর থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। যতক্ষণ না রিংটা পুরো কভার করছি ততক্ষণ আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরো রিংটাকে আমি কভার করে নেব। এইভাবে আমি পুরো রিংটাকে কভার করে নিচ্ছি। তো দেখেন আমি পুরো রিংটা সিঙ্গেল ক্রোশেট করে কভার করে নিয়েছি। তো এখন যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে চলে এসেছি। সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। চেন ওয়ান নিয়ে নিচ্ছি। পরে যে নেক্সট চেনগুলো রয়েছে রিংয়ের মধ্যে, প্রত্যেকটা চেনের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি 15টি সিঙ্গেল ক্রোশেট করব। 15টি সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন আমি 15টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন চেন ওয়ান, তারপর চেন ওয়ান 15টি হয়ে গেছে। চেন ওয়ান টার্ন করে প্রত্যেকটা চেনে হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে আমার যতটা প্রয়োজন, আমি 8 ইঞ্চির মতন লম্বা ঘুরিয়ে ঘুরিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। একটাও চেন স্কিপ করা যাবে না। প্রত্যেকটা চেনে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আবারও লাস্ট এন্ডিংয়ে গিয়ে ওখানে চেন ওয়ান নিয়ে টার্ন কাজটা উল্টে তারপর আবার ওখান থেকে হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো 8 ইঞ্চির মতন আমি লেন্থ রেখেছি রিবনের। এখন চেন ওয়ান টার্ন করে নিলাম, নিয়ে সিঙ্গেল ক্রোশেট করব না, জাস্ট হাফ করেছি। আবারও একটা ঘর তুলে হাফ, দুটোকে একসঙ্গে জয়েন করে দিচ্ছি। এখন হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট,
ট্রাভেল ক্রোশেট, পরপর 3টি ট্রাভেল ক্রোশেট করব। ঠিক এই সাইডে যেমন প্যাটার্ন করছি, যে দুটো সিঙ্গেল ক্রোশেট একসঙ্গে তুলেছি, তারপর হাফ ডাবল ক্রোশেট, 3টি ট্রাভেল ক্রোশেট, আর একটা ট্রাভেল ক্রোশেট করব। সাত নম্বর যে ঘরটা রয়েছে সেখানে ডাবল ট্রাভেল ক্রোশেট করব দুটো, একই ঘরের মধ্যে একই চেনের মধ্যে দুটো ট্রাভেল ক্রোশেট করব। একটা, দুটো চেন 1, আবারও ডাবল ট্রাভেল ক্রোশেট করব একই চেনের মধ্যে দিয়ে, যেই ঘরটাই করেছিলাম ঠিক সেম ঘরে আরও দুটো ডাবল ট্রাভেল ক্রোশেট করব, একটা আর একটা করব। দেখেন 7 নম্বর ঘরটাতে ডাবল ট্রাভেল ক্রোশেট করেছি দুটো, তারপর চেন 1, আবারও দুটো, আবারও নেক্সট যে আছে প্রথমে এদিকে যেটা 3টে ট্রাভেল ক্রোশেট করেছিলাম, সেম প্রসেস, 3টে ট্রাভেল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, আর দুটো একসঙ্গে সিঙ্গেল ক্রোশেট করব। ট্রাভেল ক্রোশেট 3 নম্বর, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, তারপরে দুটো সিঙ্গেল স্টিচ একসঙ্গে করব। চেন 1। তো দেখেন আমার মাথার প্যাটার্নটা, ওখানে একটা বাটন হোল হয়ে গেছে, ওখানে একটা বোতাম আমি অ্যাটাচ করব, ওখানে একটা বাটন হোল হয়ে গেছে। তো এখন আমি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে আমি রিংয়ের যে কর্নারটা রয়েছে সেইখান অবধি করে দেখাচ্ছি, পুরোটাই আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখেন হয়ে গেছে, রিংয়ের কর্নার অবধি চলে এসেছি। রিংয়ের মধ্যে যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে সেইগুলোকেও সিঙ্গেল ক্রোশেট করব, মানে পুরোটাই সিঙ্গেল ক্রোশেট করতে হবে আমার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পার্ট বাই পার্ট করে দেখাচ্ছি আর কি। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করতে হবে।
তো এইভাবে আমি পুরোটা করে দেখাচ্ছি, একটাও ঘর বাদ যাবে না, পুরোটা করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি পুরোটাই সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেছি, সাইডগুলো করেছি, রিংটার মধ্যেও করেছি। তো ফ্রন্টের যে ডিজাইনটা রয়েছে রিবনের, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, চেন 1, তারপরে প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। বাটন হোলটা যেখানে করেছি সেখানে দুটো সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দুটো সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আবারও প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশেট। যেখানে জয়েন করেছিলাম, যেখান থেকে শুরু করেছি, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আমি সুতোটা কেটে ফেলবো। তো সুতোটা আমি পরে ইনসার্ট করে দেবো ভিতরে। তো দেখেন জিনিসটা আমার এইভাবে হবে। এটাকে আরেকটু সাজানোর জন্য আমি এখানে অফ হোয়াইট কালারের উল ব্যবহার করছি, আর এক সাইজ ছোট কুরুশি কাটা ব্যবহার করছি। তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব, নিয়ে রিংয়ের ঠিক কর্নারটায়, যেখান থেকে কর্নারটা শুরু হয়েছে, সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে উল্টা জয়েন করে নেব। ডাবল ক্রোশেট করব, দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে 3টে ডাবল ক্রোশেট করব। তিনটে চেন, প্রথম যে চেনটা করেছিলাম সেখানে দেখুন দুটো সুতো দেখা যাচ্ছে, সেই সুতোটাকে তুলে ভিতর দিয়ে ফুল সুতো এনে একটা স্লিপ স্টিচ করব। এটাকে বলা হয় পাইকট স্টিচ। আবারও একই চেনের মধ্যে দিয়ে 3টে ডাবল ক্রোশেট করব। তাহলে ব্যাপারটা হলো এরকম, 3টে ডাবল ক্রোশেট, একটা পাইকট স্টিচ, আবারও 3টে ডাবল ক্রোশেট। এখন আবারও দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি। দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, প্রথম যে চেনটা আছে দুটো সুতো তুলে একটা পাইকট স্টিচ করতে হবে, এটাকে বলা হয় পাইকট স্টিচ। আবারও একই চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট 3টে, তারপর দুটো চেন
স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। এইভাবে আমি পুরো রিংটাতে করে নেব। দেখুন আমি পুরো রিংটাতে এভাবে করেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি একটা বাটন লাগাবো, বড় সাইজের বোতাম নিয়েছি, আমি এটাকে স্টিচ করে লাগিয়ে নিচ্ছি। তো দেখেন আমার বোতাম লাগানো হয়ে গেছে। এটাকে হাইলাইট করানোর জন্য একটা ফুল আমি ওখানে অ্যাটাচ করব। তো এটা আমরা কিচেনে ব্যবহার করতে পারি, কিচেন টাওয়াল যে থাকে সেগুলো ঝোলানোর জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।